ছাত্রলীগের নেতাকর্মীর পর প্রক্টর কার্যালয়ে অবস্থান নেন কোটা আন্দোলনকারীরা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, পাশাপাশি উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। এর আগে সোমবার দুপুর ৩টার দিকে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাফিকে নেওয়া হয় প্রক্টর কার্যালয়ে। এ সময় তার ছাত্রত্ব বাতিল সহ ৩ দফা দাবি তুলে ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। যেহেতু সে কোটায় ভর্তি হয়েছে, কোটায় ভর্তি বাতিল করার পরে যদি সে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যোগ্যতা রাখে, রাখার কোনো সুযোগ নাই। তার ছাত্রত্ব বাতিল হলে সে ক্যাম্পাসে থাকার অধিকার রাখে না, তারও যদি ক্যাম্পাসে না দেয়। ৩ নম্বর অত্যাচার, সে রাজাকার বলে, নিজে কালকে স্লোগান দিছে, নিজে স্বীকার করছে। মূলত নতুন করে কোটা সংস্কারের আন্দোলন ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন তালাত মাহমুদ রাফি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলমান আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এই শিক্ষার্থী। নিজে মুক্তিযোদ্ধার নাতি হয়ে কোটা বিরোধী আন্দোলনের সংগঠক হওয়ায় প্রশংসায় ভাসেন সবার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমিও চাই আমার থেকে যারা অধিক মেধাবী বা যারা হচ্ছে আমার থেকে মেধাবী তারা সেই জায়গাটায় যাক। কম মেধাবীরা কেন যাবে? কারণ তারা তো পরিশ্রম করছে, দিনরাত পরিশ্রম করছে, লাইব্রেরিতে পড়াশোনা করছে। তো সেক্ষেত্রে আমি চাইবো, এবং এই জন্যই আমার রাজপথে আসা। আমি আমার দেশকে ভালোবাসি, আর দেশের ভালোবাসা থেকে রাজপথে নেমেছি। কখনো একবারও বলি নাই যে শুধু মুক্তিযোদ্ধার বিরুদ্ধে, বা হচ্ছে আমরা এখানে স্লোগানগুলো হচ্ছে যে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। কারণ আমার পূর্বপুরুষেরা যুদ্ধই করেছিল বৈষম্যের বিরুদ্ধে। যারা অগ্রসর, আমার 5 জন বন্ধু আছে, তো আমি আমার 5 জন বন্ধুর মতো পড়াশোনা করতে পারছি। তো সেই ক্ষেত্রে আমার বন্ধুর সাথে আমি কেন বৈষম্যটা ক্রিয়েট করবো? আমি তো বৈষম্য চাই না। আমার নানা তো সেখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে, কারণ আমার নানা যুদ্ধ করেছিল বৈষম্যের বিরুদ্ধে। আমার বন্ধু আমাকে কোয়েশ্চেনটা করতে পারে যে তোর নানা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এখন তুই এবার আমাদের সাথে বৈষম্য তৈরি করছিস। আলোচনায় আসার পর বেরিয়ে আসে বিশ্ববিদ্যালয়ে তার ভর্তির তথ্য। 2022-23 শিক্ষাবর্ষে নাট্যকলা বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন রাফি। এ খবর চাউর হওয়ার পর বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দেয়। সবশেষ রোববার রাতে নিজেকে রাজাকার দাবি করে স্লোগান ও অবস্থান কর্মসূচি নিয়ে বিক্ষুব্ধ হয় ছাত্রলীগ। কোটার সুবিধা নিয়েও কোটা বিরোধী অবস্থান নেয় রাফির ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়েছে ছাত্রলীগ। সে নিজেকে যেহেতু রাজাকার দাবি করেছে, আমরা প্রক্টর স্যারকে বলেছি রাজাকারের কোনো অবস্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হবে না। তাকে সাধারণ শিক্ষার্থী হতে হবে এবং তাকে বাঙালি হতে হবে, রাজাকার হওয়া যাবে না। যদি রাজাকার হয় তাহলে আমাদের এখানে আমরা ব্যবস্থা নিব। তো যেহেতু সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা নিজেরা আইন হাতে না তুলে আমরা প্রক্টর স্যারের হাতে তুলে দিয়েছি, তাকে সুস্থভাবে প্রক্টর স্যারের হাতে তুলে দিয়েছি। প্রক্টর স্যারকে আমরা জানিয়েছি তার ডুব ক্লাসের ব্যবস্থা করা, এবং সে মুক্তিযোদ্ধার নাতি কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। যেহেতু সে কোটা বাতিল চাই, মুক্তিযুদ্ধ কোটা বাতিল চাই, আমরা প্রক্টর স্যারকে বলেছি তার ভর্তি বাতিল করার জন্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে আন্দোলনকারী ও ছাত্রলীগের মুখোমুখি অবস্থানে পরিস্থিতি সামলাতে পুরো বিকেল রাফিকে প্রক্টর কার্যালয়ে রাখা হয়। পরবর্তীতে সন্ধ্যার পর বিশেষ নিরাপত্তা নিশ্চিত করে তাকে শহরে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়। মেহেরিন রিনি, সময় সংবাদ।